আসসালামু আলাইকুম। মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে দেশি মুরগির বাচ্চা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এমএম হ্যাচারিতে আমরা যে দেশি মুরগির বাচ্চাগুলো উৎপাদন করে থাকি, এই দেশি মুরগির বাচ্চার ভালো যে দিক, মন্দ যে দিকগুলো, এই বিষয় সম্বন্ধে আলোচনা করবো। আশা করি সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো, একটি হচ্ছে অনেকে আমাদেরকে ফোন করে বলে থাকে যে ভাই 1 মাসের বাচ্চা দিতে পারবেন কিনা বা 2 মাসের বাচ্চা দিতে পারবেন কিনা, এবং আবার অনেকে আছে যে যারা বলে যে আমাদেরকে একদিনের যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো দিতে পারবেন কিনা। এই যে দুইটা জিনিস, 1 দিন 1 মাস, এই দুইটা জিনিসের তফাৎ আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব যে কারা বলে 1 দিনের বাচ্চা নিবে আর কারা বলে 1 মাসের বাচ্চা নিবে। তো 1 মাসের বাচ্চার কথাটা যদি আপনাদেরকে একটু বোঝাই, তো 1 মাসের বাচ্চাটা হচ্ছে, আমাকে একটু আগেও একজনে ফোন করেছিল যে 1 মাসের বাচ্চার জন্য। যারা বুঝে তারা তো বুঝেই, আগে আমি মানুষকে বুঝাই যে আপনি 1 মাসের বাচ্চা নেবেন না 1 দিনের বাচ্চা নেবেন, কোনটা নিলে সবচেয়ে ভালো। তো 1 মাসের বাচ্চার যে বিষয়টা হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেকে আছে যে এই হ্যাচারির ব্যবসাটা করে, অনেকে আছে, ছোট হোক বড় হোক অনেকে আছে। তো 1 মাসের বাচ্চাটা আপনি যেখান থেকেই নিবেন 100 টাকার উপরে নিবে, কারণ এখন ফিটের দাম বেশি। কিন্তু 100 টাকার উপরে নেওয়ার কারণ আছে, কিন্তু কারণ সবাই যেভাবে ব্যবসা করতেছে, আরো যে যারা অন্যান্য আছে তারা ওই একইভাবে ব্যবসা করতেছে। কারণ আমি যদি একটা জিনিস 10 টাকা বিক্রি করি, আরেকজনও 10 টাকা বিক্রি করতেছে, কারণ ওর কথা হচ্ছে ও বিক্রি করতে পারতেছে, আমি কেন পারবো না। চলছে এইভাবে, এই ব্যবসাটা চলছে কিন্তু এইভাবে। কিন্তু 1 মাসের বাচ্চা নিলে যে ভুলগুলো হয়, ভুল আমি কিন্তু প্রথমে বললাম ভুল, যে ভুলগুলো হয় সাধারণত 1 মাসের বাচ্চাটা আপনি যেখান থেকে নেবেন 100 টাকার উপরে ক্রয় করতে হবে। আর এই 1 মাসের বাচ্চাটা খরচ কত হয় আপনারা কি জানেন? 100 টাকার অনেক নিচে হয়, 100 টাকার অনেক নিচে হয় 1 মাসের বাচ্চাটার খরচ। তো এই 1 মাসের বাচ্চা অনেকে বলে যে আমি তো নতুন ভাই, আমি বুঝি না, আমি ভ্যাকসিন বুঝি না, আমি কিভাবে ওষুধ প্রয়োগ করতে হয় আমি বুঝি না, আমি 1 মাসের বাচ্চাটা নিব। তো 1 মাসের বাচ্চাটা আপনি যেহেতু কোনো কিছু বুঝেনি না, তাহলে আপনার 1 মাসের বাচ্চাটা নেওয়ার দরকারটাই কি বা খামার করার দরকারটাই কি? কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনি যেহেতু কোনো কিছু বুঝেনি না, তাহলে বড় বাচ্চাটা নেওয়ার দরকারটা কি? খামারে তো মানুষে আসে, এই সেক্টরে আসে মানুষে শেখার জন্য, জানার জন্য এবং বা পরবর্তীতে কিছু হওয়ার জন্য। তো আপনি যদি কিছু নাই জানেন, শুরুতেই যদি আপনি 1 মাসের বাচ্চা নেন, ভ্যাকসিন বোঝেন না, ওষুধ বোঝেন না, দরকারটা কি 1 মাসের বাচ্চা নেওয়ার জন্য? কারণ এটি মূল কারণটা হচ্ছে যে 1 মাসের বাচ্চাটা 100 টাকার নিচে পেলে যারা বিক্রি করে 100 টাকার নিচে খরচ হয়, আর আপনি 100 টাকা উপরে আপনি এই বাচ্চাগুলো নিতেছেন। কিন্তু যেই লোকে পারলো ওই লোকের কিন্তু 100 টাকার নিচে খরচ হলো, এবং কি ওই লোকের খাবার খরচটা প্রথমে যে 1 দিন থেকে শুরু করে 1 মাস যে খাবারটা খাবে, এইটা কিন্তু কম খায়। যিনি বিক্রেতা, যিনি 1 মাসের বাচ্চা যিনি বিক্রেতা, তার কিন্তু খাবার খরচটা কম লাগে। শুধু তাদের সময় মতো যে কাজগুলো করতে হয়, ভ্যাকসিন করতে হয়, 4টা ভ্যাকসিন। অনেকে আছে 4টা ভ্যাকসিন করে না, অনেকে আছে 4টা ভ্যাকসিন করে না। আজকের ভিডিওটা একটু লম্বা হলেও আপনার মনোযোগ সহকারে দেখবেন। অনেকে আছে 4টা ভ্যাকসিন করে না, 2টা ভ্যাকসিন করে 1 মাসের বাচ্চা বলে বিক্রি করে দেয়, বা 1 মাস হয় না 20 দিন 25 দিনের বলে বিক্রি করে দেয়। আর আপনারা যদি কেউ কখনো 1 মাসের বাচ্চাটা যদি নেনও, 1 মাসের বাচ্চার কিন্তু 250 গ্রামের উপরে ওয়েট থাকতে হবে, তাহলে ওইটা 1 মাসের বা 1 মাসের 2-1 দিন উপরে আপনারা যেখান থেকেই নেবেন, এটা আপনারা মাথায় রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে যে 1 মাসের বাচ্চা যিনি পারলো, উনার খাবার খরচ কম, উনি বিক্রি করলো 100-120 টাকা বা 130 টাকা, বা ঢাকার ভিতরে যারা আছে তারা আরো অধিক দামে বিক্রি করে। তো 100-র উপরে বিক্রি করলো, 100-র নিচে কিন্তু খরচ হলো। আবার যিনি নিবে 1 মাস পর থেকে, যিনি পালবে, যে খামারি পালবে, তার কিন্তু খাবার খরচটা বেড়ে যাবে। তখন থেকে কিন্তু খাবার খরচটা মূলত শুরু, অধিক খাবার খরচ হয় তখন। তো একটা বাচ্চা যদি 100-130 টাকা দিয়ে যদি কেনার পরে খাবার খরচও বেশি, সব দিক দিয়েই বেশি, তারপরে ওই খামারি যে 100 টাকা দিয়ে যিনি কিনলো, ওই খামারি কিন্তু ভালো রেটে ওই বাচ্চাগুলো বিক্রি করতে পারবে না কখনো, কারণ উনি তো বুঝেই না বুঝে বিদায়ী তো উনি এই বড় বাচ্চাটা নিচ্ছে, উনি কিন্তু বুঝেই না। মুরগি পালার কিন্তু কিছু কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ, যেগুলো সঠিক সময়ে করতে হয়। আর 1 দিনের বাচ্চাটা, আমি আপনাদেরকে আরেকটি কথা বলেছিলাম যে 1 দিনের বাচ্চাটা, 1 দিনের বাচ্চা কারা নেয় জানেন? যারা অভিজ্ঞ খামারি, যারা এর আগে খামার করেছে। আর 1 দিনের বাচ্চাটা তারাই নেয়, এজন্যই নেয় যে 1 দিনের বাচ্চাটা, অনেকে যারা অভিজ্ঞ খামারি তারা বলে যে ভাই বাচ্চা যেন বাসি না হয়, বাচ্চা যেন কখনো বাসি না হয়, আজকে রাত্রে হ্যাচিং হয়েছে, আমাকে আপনি কালকে বাচ্চাটা দিবেন। এটি হচ্ছে অরিজিনালি খামারির কথা। তো আমি তাই বলবো যে আপনারা যে খামার করতে চান, যারা খামার করতে চান, তারা অবশ্যই খামার করার আগে ভালোভাবে বুঝে শুনে তারপরে খামারে আসবেন, তা না হলে কিন্তু আপনারা লস হবেন। এই যে অনেকে আছে যে ভাই আমি এই মুরগি নিয়ে খামার করছি, এই মুরগি নিয়ে খামার করছি, এখন লস, উনি বুঝে না বিদায়, বা ওনার দ্বারা কোনোদিন সম্ভব হয় না বিদায় ওনার লস হয়।
কারণ একদিনের বাচ্চাটা যিনি নিবে উনি একদিনের বাচ্চাটা উনার হাতেই লালন পালন করবে। উনি বিক্রি করার আগ পর্যন্ত কখন কোন মেডিসিন ব্যবহার করছে, কোন সমস্যার জন্য কোন মেডিসিন ব্যবহার করলে ভালো কাজে আসে এবং কত দিনে কয়টা ভ্যাকসিন দিতে হয়, কোন ভ্যাকসিনটা দিলে ভালো রেজাল্ট পাবে উনি কিন্তু জানে, যিনি একদিনের বাচ্চাটা লালন পালন করবে। তাই আমি বলবো যে আপনারা যেখান থেকে বাচ্চাগুলো সংরক্ষণ করবেন অবশ্যই আপনারা একদিনের বাচ্চাটা সংরক্ষণ করবেন। আর একদিনের বাচ্চাটা সংরক্ষণ করলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন, কারণ একদিনের বাচ্চার রেট কম। আপনি যখন বিক্রি করবেন আপনি 1 মাস পর্যন্ত পালবেন, খাবার খরচ কম, 1 মাসের পরেই কিন্তু খাবার খরচটা লাগে। আপনি হয়তো বুঝেন না, ঠিক আছে, আপনি কোনো কিছু জানেন না, বোঝেন না, আপনি অল্প দিয়ে শুরু করেন। আপনার যে হুট করেই যে 1000 2000 বিশাল বড় সেট করতে হবে, বিশাল বড় খামারি হওয়া লাগবে, এরকম কিন্তু বাংলাদেশে অনেকে আছে, কিন্তু তারা কিন্তু অনেকে আছে ঝরে পড়ে গেছে। আবার অনেকেই কারো কেউ আছে যে আবার এরকম করে খামার দিবে বিশাল বড় করে, মানে অল্প দিনে কোটিপতি হয়ে যাবে। আসলে কিন্তু কোটিপতি হওয়া এত সহজ না। তাই আমি বলবো যে আপনারা যেখান থেকে বাচ্চাগুলো নেবেন ভালোভাবে বুঝে শুনে, বা আপনি বুঝেন না, আপনার আশেপাশে কেউ বোঝে, আপনার আশেপাশে কেউ এর আগে করেছে, খামার করেছে, তার সাথে আগে আপনি ভালোভাবে এই কথাগুলো শেয়ার করবেন যে ভাই আমি তো খামার করতে চাই, কোনটা দিয়ে খামার করলে ভালো হয় বা কিভাবে করলে ভালো হয়, এই বিষয়গুলো শেয়ার করবেন। তাহলেও কিন্তু আপনার একটু হলেও আর জানা হবে, আরেকজনের মাধ্যমে হলেও আপনার একটু জানা হবে। তো আপনারা আমাদের এমএম হ্যাচারি যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যাচিং হচ্ছে। আমাদের এমএম হ্যাচারিতে কিন্তু প্রতিনিয়ত আমাদের এখানে সপ্তাহে 3 থেকে 4টা হ্যাচিং হয় আমাদের এখানে, সপ্তাহে 3 থেকে 4 দিন। তো এখানে দেখতে পাচ্ছেন এর আগেও 2 দিন আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের এখানে হ্যাচিং হচ্ছে, আজকেও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে হ্যাচিং হচ্ছে। তো আমাদের কিন্তু নিয়মিত হ্যাচিং কন্টিনিউ হয়েই যাচ্ছে। তো এই যে এত দেশি মুরগির বাচ্চা হ্যাচিং হচ্ছে, এই বাচ্চাগুলো কিন্তু আমাদের বাংলাদেশে মোটামুটি অনেক খামারি আছে যারা আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে সংরক্ষণ করে যারা লালন পালন করতেছে, তারা কিন্তু মোটামুটিভাবে তারা লাভবান আছে। আর এই জন্যই লাভবান আছে যে যারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নেয় তারা কিন্তু নিয়মিত আমাদেরকে ফোন দেয় যে ভাই আজকে বাচ্চার বয়স এই কয়দিন, আমি আজকে এখন কি করব, কিভাবে মেডিসিন চালাবো, কিভাবে কি করলে ভালো রেজাল্ট আসবে। তো আপনারা যারাই যে ধরনের খামারি বা যে মুরগির খামারি করেন না কেন অবশ্যই আপনারা ফোন করতে পারেন যে ভাই আমার খামারে এ জাতের মুরগি আছে, আমি কিভাবে পারলে আমি লাভ করতে পারবো বা মুরগিগুলো সুস্থ থাকবে। তো ওই বিষয় সম্বন্ধে আপনারা অবশ্যই আমাদের সাথে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি যে আপনারা ভালো সুপরামর্শটাই আপনারা পাবেন। তো আজ এ পর্যন্তই, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।